তোমার আম্মু তো নাই, তুমি তো আমার সৎ মেয়ে, আসল মেয়ে তো না। এক কাজ করি, তুমি আমার আজকে রাতে থাকবা আমার রুমে। তখন আমি বললাম, আব্বু আপনি এটা কি কন, আপনি না আমার আব্বু হন, তাহলে এটা কিভাবে সম্ভব? পরে বলতেছে, আরে বুকা, চিন্তা করার দরকার নাই, সৎ মেয়ে তো সৎ মেয়ে, তুমি তো আর আমার আমার কিছু না, সৎ মেয়ে তুমি, তোমার সাথে এক পর্যায়ে করা যায়, এটা যায়। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে মনের কথা বলবো কি, অনেক দিন ধরে ভাবতেছি যে কথাগুলো শেয়ার করব বলে পারতেছি না। আজকে আপনাদের সামনে আছি, আমি সানিতা। আমার জীবন অনেক কিছু ঘটে গেছে, সেগুলো আমি শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। কথাগুলো হচ্ছে আমার সৎ বাপ নিয়ে কিছু কথা বলবো। এটা আমার জীবনে ঘটে গেছে, সত্যি কাহিনী। আমার আম্মু, আমার আব্বু মারা গেছে আমাকে ছোট রেখে, একবারে ছোট রেখে মারা গেছে। ছোট রেখে মারা গেছে প্রায় 5 বছর। তখন আব্বু মারা গেছে। মারা যাওয়ার পর আম্মু 2 বছর পর বিয়ে করছে। আমার আম্মুর অল্প বয়সে বিয়ে হয়েছে। 2 বছর পর আমার আম্মু বিয়ে করছে, তখন আমার 7 বছর। এরকম চলতে থাকে অনেকদিন। তখন আমি ক্লাস 3-তে পড়ি। 7 বছর যখন 3-তে পড়ি ক্লাস, পড়াশোনা চলতেছে ভালোই আল্লাহর রহমতে। তখন আমার বয়স যখন 12 হয়, তখন আম্মু তেমন একটা খেয়াল রাখে না আমার প্রতি। আব্বু কেন সারাক্ষণ পড়ে থাকে, জানি না ছোট থাকতে কি করছে, হয়তো মনে নাই। বিয়ে হওয়ার পর থেকে মানে যতটুকু সময় বুঝি আমি, তখন থেকে আম্মু আমাকে মানে তেমন একটা সময় দেয় না, তেমন কথা বলা না, খেয়াল রাখে না। যেহেতু আমি একটা মেয়ে, একটু বড় হয়েছি, আমার খেয়াল রাখা অবশ্যই উচিত। তো আমার মতো আমি চলতেছি, যেহেতু সৎ বাপ, সবকিছু শেয়ার করা যায় না। যে আব্বু টাকা দাও, নিজের বাপের কাছে দৌড় পারে টাকা নিতে পারবো, 2 কথা বলতে পারবো, তো সৎ বাপের কাছে তো এটা বলা যায় না, সবার কাছে এক কথা বলা যাবে না। আর হচ্ছে বয়স যখন আমার 15, তখন আমার আব্বু ব্যবসা করে, এই পারিবারিক ব্যবসা করে, লোন উঠায়, কিস্তি দেয়, এরকম আর কি ব্যবসা। ওরকম কাজ করে, চাকরি বাকরি করে, মানে সব দিকেই আছে। আমার আব্বুর অনেক টাকা পয়সা ছিল, সৎ আব্বুর। আম্মু তো আব্বুর টাকা পাই আর রাজধানীর মতো সিংহাসনে বসে সময় কাটাইতেছে, আনন্দ ফুর্তি করতেছে, অথচ একটা মেয়ে যে ঘরে আছে সে খেয়াল রাখে নাই। তো আব্বু একদিন বললো যে মেয়েটা তো বড় হয়ে গেছে, এক কাজ করো, ওরা একটা আলাদা রুম দিয়ে দেয়, ওরা আলাদা রুমে থাকুক। যেহেতু এখন বড় হয়েছি, এক রুমে থাকতেছি এখন, এই জন্য আব্বু বলতেছে যে আলাদা একটা রুম দিয়ে দো। জানি না মনের ভিতরে কি, তবে আম্মু আমাকে একটা আলাদা রুম দিছে, ওখানে থাকতেছি। অনেক ভালো দিন কাটতেছে। হঠাৎ একদিন হলো, আম্মু বলতেছে যে শোনো, মেয়ে যেহেতু আছে, বিয়ে দিতে হবে, তো এক কাজ করি, মেয়েটারে বিয়ে দিয়ে দিই, তাহলে আমাদের দিনগুলো আরো সুন্দরভাবে কাটবে, রিল্যাক্সে কাটবে, আনন্দ ফুর্তি সব দিক দিয়েই কাটবে। তখন এক পর্যায়ে আব্বু বললো যে না, কি বলো সব, মেয়ের এখন বয়স হয় নাই, এখন বিয়ে দেওয়া লাগবে না, আরো যাক 2-3 বছর পরে। তখন এইসব বিষয় হয়েছে, আমাকে কিছু জানাই না, আমি শুনছি আরেকজনের কাছ থেকে। তখন আম্মু বলছে যে মা, আমি আমার বান্ধবীর বাসা যেতেছি, ছোটকাল থেকে নাকি আমার আম্মুর এক বান্ধবী আছে ঢাকা, ওখানে চলে আসবে, 1 সপ্তাহ থাকবে। ঢাকা চলে আসছে আম্মু, আর আমাকে বাসায় রেখেছি যে তোর আব্বুরে ঠিক মতো খাবার দাবার দিস, রান্না বান্না করিস, খেয়াল রাখিস, সব দিক দিয়ে মানে দায়িত্ব ফেলাইতে চলে গেছে। ঢাকা গেছে বেড়াইতে, আব্বু আসে, আর যে আব্বু রাত্রে 12টা বাজে আসে, আব্বু চলে আসে সন্ধ্যাবেলা, আমি বাসায় থাকছি বলে আমাকে সন্ধ্যাবেলা চলে আসে আমাকে দেখে। সন্ধ্যাবেলা আসে, ভালো কথা, ভাত দাও, সানিতা ভাত দাও, ভাত দেই, লঙ্গিটা আগায় দাও, লঙ্গি দেই, গোসলের পানি বুড়াই দাও, পানি বুড়াই দেই, সবকিছুই মানে আগায় দিই। আমার তো আব্বু সত হইলো তো আব্বু, আব্বু তো আব্বুই হয়। কিন্তু আব্বুর মনে যে এত খারাপ ছিল তা জানি না। আব্বু গোসল করে বেরোইছে, আমি গোসলখানায় ঢুকছি। ঢোকার পর আমি গোসল করতেছে, আব্বু সব কিছু দেখতেছে, পাশের থেকে সব দেখতেছে, মানে বাহির থেকে সব দেখতেছে আমি কি করতেছি না করতেছি। দেখার পর যখন বের হয়েছি, আমাকে রুমে ডাকছে যে তুমি আমার রুমে আসো। রুমে গেছি, যাওয়ার পর বলতেছে তুমি তো সেই সুন্দর, তুমি যে আমার মেয়ে আমি ভাবতে পারতেছি না, মানে সব কিছুই আমি দেখলাম আজকে গোসলের সময়, খুব ভালো লাগছে আমার। আমি কি মানে আব্বু আপনি কি বলেন, আপনি সব দেখছেন মানে? আরে হ্যাঁ, লজ্জা পাইও না,
আমি দেখছি। আর কি আছে কম, এদের মধ্যে যা আছে তো আমি জানি, লজ্জা পাওয়ার দরকার নাই। এক কাজ করো, এই, তুমি রাত্রেবেলা রুমে এসো, আমার কথা আছে কিছু তোমার ব্যাপারে। তো আমি মানে মনে খুঁত নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। সারা সারা দিন আমি মানে চিন্তা করলাম যে আব্বু এটা কি বললো, রুমে যাব মানে কিছু একটা তো অবশ্যই আছে ব্যাপার ট্যাপার। তখন আমি আবার সরল মনে গেলাম রুমে। যাওয়ার পর আব্বু বলতেছে যে তোমার আম্মু তো নাই, তুমি তো আমার সৎ মেয়ে, আসল মেয়ে তো না। এক কাজ করি, তুমি আমার আজকে রাতে থাকবা আমার রুমে। তখন আমি বললাম আব্বু আপনি এটা কি কন, আপনি না আমার আব্বু হন, তাহলে এটা কিভাবে সম্ভব? পরে বলতেছে আরে বুকা, চিন্তা করার দরকার নাই, সৎ মেয়ে তো সৎ মেয়ে, তুমি তো আর আমার আমার কিছু না, সৎ মেয়ে তুমি, তোমার সাথে এক পর্যায়ে করা যায়, এটা যায়। তো আমি ভাবলাম না এটা আছে। তো এক পর্যায়ে আমি রাজি হইলাম। হওয়ার পরে মানে কি জানি হচ্ছে, আমি চোখ বন্ধ করে রইলাম। চোখ বন্ধ করে থাইকা মানে যা করার উনি করছে। আমি রুম থেকে বের হয়ে কান্না করতেছি রুমে এসে, যে এটা কি হলো। শেষ পক্ষে আমার সৎভাবে আমার লোক এই কামটা করলো, ছি, বাবা যাচ্ছে না, মানে আমি কান্না করতেছি। এর পরের দিন আবার রুম তো সেই রাত থেকে বন্ধ। আমার সকালবেলা ডাকতেছে এসে, সানিতা ভাত দাও। আমি বের হয়েছি, না পারতে আমি হাঁটতে পারতেছি না, এতটা কষ্ট লাগতেছে আমার পেট ব্যথার জন্য। আবার গেলাম, যাওয়ার পরে ভাত বাইরে দিলাম, খাওয়া দাওয়া করে উনি যাইতেছে আর বলতেছে যে আমি কিন্তু সন্ধ্যায় আসতেছি, রান্না বান্না কিন্তু আগেই সাইডে ফেলাবো, আমি আসলে ব্যস্ততা দেখাবো না, এরকম বলতেছে। আমি রান্না বান্না করে রাখছি, রাখার পর উনি বলতেছে যে ভাত কেন ঠান্ডা। আমাকে থাপ্পড় মারলো একটা, যে তোমার মা তো এর থেকে বেশি যত্ন করে, তুমি কেন পারো না? আমি এই যত্ন চাই না, তুমি আমাকে ওইটা দাও, আমার ওইটা লাগবে, ভাত খাবো না আমি। তো ভাত খাইলো না, উনি জোরাজোর করলো। করার পরে ওদিন রাত্রে সেম একই কাহিনী, একই ঘটনা ঘটলো। ঘটার পর আমার তো কোনো বলার ভাষা নাই, আম্মু আসতেছে না। যতদিন না আম্মু না আসতে ততদিন আমার এই কষ্ট সহ্য করে যাইতেই হবে। তখন আমি রুমে গেলাম, যাওয়ার পরে আবারও কান্না করতেছি যে আমার কেন হচ্ছে এরকম। আমার সৎ বাপ বললে কি একটু আমার উপর মায়া দয়া নাই? নিজের বাপ হইলে তোর জীবন এটা করতো না। আমি এরকম এক পর্যায়ে ভাবতেছি আর কান্না করতেছি যে আমার বাপ বাচ্চা থাকলে এটা কখনো হতে দিত না। আর সৎ বাপ তো সৎ বাপই। আর আমার মা কেমন, যে একটা লোক বিয়ে করছে, যে মেয়েদের সম্মান করতে জানে না, যে মেয়ের সাথে যেমনই হোক আমার সাথে এটা করাটা ঠিক হয় নাই। আর পরের দিন আবার বলে গেছে যে শোনো, আমি কিন্তু দুপুরবেলা আসতেছি, ওদিনের মতো দেরি করবা না, রান্না বান্না করে রাখবা। তা আমি আবার অসুস্থ, উঠতে পারতেছি না বিছনার থেকে, মানে শক্তি পাইতেছি না, রান্না বান্না করি নাই, বিছনাতে শুয়ে রয়েছি। আসার পরে চুল ধরে কি মারটা দিল আমারে। মারার পরে বলতেছে যে একই রকমের কাহিনী না প্রতিদিন, আমি এটা চাই না, আমি ওইটা চাই। ভাত রাঁধছস না তো কি হয়েছে, আমার সময় দে, তাড়াতাড়ি আয়। আমাকে মানে হাঁটতে পারতেছি না, আমি জোরো চাপ করে চলে গেছি। ওনার রুমে গেছি, যাওয়ার পরে সে একই কাহিনী আবার হইতেছে আর বলতেছে যদি তোর আম্মু আসলে এই কথাগুলা কস, তোর আমি কিন্তু মাইরা ফেলাম, তোর বিয়েও দিব না। আর যদি না কস তাহলে তোর আমি ভালো একটা পোলা দেখে তোর বিয়ে দিয়ে দিব, এরকম বলতেছে। তো আমি ভাবলাম যে না বলাটাই ভালো, বিয়ে দিল বিপদ থেকে মুক্তিও এরকম ভাবতেছিলাম। রুমে চুপচাপ শুয়ে রইলাম। আসার আরেকদিন আম্মু আসবে, সেদিন আব্বু জানে না আম্মু যে আসবে। আম্মু আমাকে ফোন করে বলছে আমি আসতেছি মা, রান্না বান্না করে রাখিস। আম্মু তো এই বিষয়ে কিচ্ছুই জানে না। তখন আব্বু আসছে, আর সাহেরা আমাকে সেই দিনের মতোই ব্যবহার করতেছে। আম্মু আয়সা দেখে যায় এরকম বিছানায় আমরা শুয়ে রয়েছি। আম্মু আসছে পরে আমি কান্নাকাটি করতেছি। আম্মু বলতেছে দেখ মা, আমার ভুল হয়ে গেছে, আমি জানি তোর সাথে কি হয়েছে, তুই নিজের মুখে বলতে পারতেছিস না। আমি আবার বললাম যে না আমার সাথে কিছু হয় নাই, তোর বাপের সবারটা আমি জানি, তুই কি জানবি? আমি সংসার করতেছি, আমি জানি। আমার মনটা জানি কেমন করতেছে, বান্ধবীর বাসায় যাই ঠিক মতো থাকতে পারতেছি না, তার জন্য চলে আসছি। আমার কান্না দেখে আমি বুঝতে পারছি। তারপর আম্মুকে বললাম দেখো আম্মু, তোমার বিয়ে বসাটা ঠিক হয় নাই। তুমি বিয়ে করছো মানলাম, তুমি আমাকে বিশ্বাস করে রেখে গেছো, কিন্তু বিশ্বাসের মর্যাদা দিল না তো। আব্বুর সম্মান একটু করে রাখলো না, উনি তো আব্বু না, উনি একটা জানোয়ার, এরকম বলছে, অনেক কথা বলছি। পরে আম্মু আমার সুখের জন্য এক পর্যায়ে রাজি হইলো, ডিভোর্স দিয়ে দিবে। থানায় গেল, যায় কোর্টে গেছে, কোর্টে যায় এটা ডিভোর্স দিছে। উনি বলতেছে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমি এরকম করবো না,
এই সে কত কিছু বলতেছে। তো আম্মু এক পর্যায়ে যে আমার মেয়ে মুখ ফুটে কিছু বলে না, সবকিছু সহ্য করে নিয়েছে, না জানি কত কিছু সহ্য করছে এতদিন, এরকম বলছে। তখন আব্বুরে ডিভোর্স দিছে। আম্মু বলতেছে, দেখ মা, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমি এতদিন টাকা পয়সা লোভে পইরা সবকিছু আমি মানে অডলা ফালাই রাখছি, কিন্তু তোর চিন্তা একবারও আমি করি নাই। তুই আমার মাফ করে দে মা, তোর একটা ভালো পোলা দেখে আমি বিয়ে দেবো কিছুদিনের মধ্যেই, আর এই বিষয়টা যেন কেউ না জানে। তো আম্মু ছেলে দেখতেছে, এই বিষয় ছেলে দেখতেছে, ছেলে দেখলে অবশ্যই বিয়ে দিয়ে দিবে। আপনারা আমার সাথে থাকবেন, বিয়েটা হইলে ভালোভাবে দোয়া করেন আপনারা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।